হাদিসের মধ্যে রাসূল কি বলতেছে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলের মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানার মধ্যে প্রয়োজন যতটুকু ততটুকুই পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না, যা ইচ্ছা তা করা যায় না, আমি চাইলেই কোনো কিছু করতে পারি না। মুসলিম শরীফের হাদিসটা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলতেছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য কিসের মতো? জেলখানার মতো। ও জান্নাতুল কাফির, আর কাফিরের জন্য কিসের মতো? জান্নাতের মতো। অর্থাৎ সে যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারবে, তার কাছে অবৈধ নাজায়েজ হারাম হালাল সুদ ঘুষ বলতে কিছু নাই। এটা কার কাছে ভাই? কাফেরের কাছে। এটা কার কাছে? কাফেরের কাছে। কিন্তু একটা মুমিন যে বলবে যে আমি মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা সে তা করতে পারবে না। সে যখন লেনদেন করতে যাবে অবশ্যই সে দেখবে আমার লেনদেনটা কি সুদ হচ্ছে নাকি হালাল হচ্ছে। আমি যে টাকাটা নিচ্ছি চাকরি দেবো বলে, সেটা কি ঘুষের টাকা নিচ্ছি নাকি ঘুষ ছাড়া অন্য কিছু নিচ্ছি, অবশ্যই সে দেখবে। আর যদি সে মুমিন না হয় সে এগুলো দেখবে না। এখন আমরা নিজের জাস্টিফাই করি, আমরা যে লেনদেন করি লেনদেনের মধ্যে আমরা এই জিনিসটা খেয়াল করি কি করি না? যদি বলেন যে হুজুর আমি অবশ্যই খেয়াল করি যে প্রতিটা টাকা দেওয়ার সময় নেওয়ার সময় চিন্তা করি এটা হালাল নাকি হারাম, তাহলে আপনি বিশ্বাস করেন আপনি মুমিন। আর যদি বলেন না আমি এটা খেয়াল করি না, যা ইচ্ছা তা নেই, যেভাবে পাই সেভাবে খাই, তাহলে আপনি মুমিন। কোরআন হাদিস দ্বারা এটা বলা যাচ্ছে। কারণ আল্লাহ রাসূল বলতেছেন মুমিন যে তার জন্য দুনিয়াটা জেলখানার মতো, সে যা ইচ্ছা তা করবে না। স্বাভাবিকভাবে জেলখানার মধ্যে গেলে আমরা যা ইচ্ছা তা করতে পারি না। কতটুকু করতে পারি, যতটুকু না হলেই না। খাবার দেয়, অনেক ভালো ভালো খাবার, খেয়ে খেয়ে ঘুমিয়ে যায় এমন খাবার দেয় না। যতটুকু না খাইলে প্রাণে বাঁচবে না, ওইটুকু খাবার জেলখানার মধ্যে দেয়। তো ঠিক দুনিয়াটা তো ভাই মুমিনের জন্য এতটুকু সময়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করছেন? আল্লাহ নিজে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি, হায়াত এবং মউত আমি আল্লাহ দিয়েছি, লিয়াবলুয়াকুম, যেন আমি আল্লাহ পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে এই বিষয়টাকে যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি। আমাদের সামনে তো ইতিহাস আছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে রাখছেন কই? জান্নাতে। কোথায় রাখছেন ভাই? জান্নাতে। আল্লাহ তাআলা একটা প্রসেসের মাধ্যমে তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, দুনিয়াতে আসতেন, আল্লাহর বিধান মেনে তিনি আবার চলে গেছেন জান্নাতে। আমাদের আদি পিতা আমাদেরকে এই বিষয়টা বুঝাইছেন যে শোনো সন্তানরা, তোমরা যদি দুনিয়ার এই ছোট্ট একটা সময়কে কষ্ট করে চলতে পারো, আমি পিতার বাড়ি যেমন জান্নাতে ছিল আমি জান্নাতে আছি, তোমরা আমার সন্তান যারা আছো তারা যদি আমার এই পথকে অনুসরণ করো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর বাবার দেখানো আদর্শের সেই রাস্তা যদি আমরা অনুসরণ না করি, আমাদের রাস্তা কি হবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। যদি আদর্শ অনুযায়ী চলি তাহলে জান্নাতের রাস্তা আমরা থাকবো, আর যদি না চলি তাহলে আমরা জাহান্নামে চলে যাব। একটা কথা বিশ্বাস করেন, ধরেন আমি শুধু কারবার করি, কেউ আমাকে বলুক অথবা না বলুক আমি জান্নাতি নাকি জাহান্নামী? একটু বলেন। ধরেন আমি শুধু কারবার করি, আমাকে কেউ কোনো কিছু বললো না, মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব ক্ষতি হবে বা কোনো কিছু মনে করে তিনি বয়ান দিলেন না, এই জন্য কি আমি জান্নাতি হয়ে যাব ভাই? আমরা যদি কোনো অপরাধ করি, এই অপরাধকে গড়ায় দেখ অথবা না দেখ, আমি অপরাধী। আমি কি ভাই? অপরাধী। অতএব কেউ যদি আমার অপরাধটা ধরায় দেয়, আমার ভুল সম্পর্কে বলে দেয়, তাকে তো আমরা বাহবা দেওয়া দরকার, ঠিক কিনা ভাই বলেন? কারণ এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ না। আমরা এই কথা বলি না যে যা করলাম এই দুনিয়ায় করলাম, কারণ এই লাইফই তো শেষ, আর তো কোনো সেকেন্ড লাইফ নাই। আমরা এই কথা বলি না, যারা এই কথা বলে তাদের জন্য সেটা প্রযোজ্য। এই জন্য আমাদেরকে সবসময় মাথার মধ্যে এই কথাটা রাখা দরকার। আমরা যেহেতু আখিরাত বলতে কিছু একটা হাতে বিশ্বাস করি, অতএব ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ওই দিন লাস্টটা আমরা রেখে আসলাম না কবরস্থানের মধ্যে, তো দেখেন আমরা যে কথাটা ওই দিন বলছিলাম যে এই লোকটা পৃথিবীর মধ্যে একদিন ছিলেন না, কিন্তু আজকে পৃথিবীর মধ্যে আসার পরে কিছুদিন পৃথিবীর মধ্যে থেকে তিনি আবার চলে গেছেন। তো এই যে মাঝখানের কিছু একটা সময় তিনি যদি ভালো কাজ করে থাকেন, আজকে তার কবরটা কি?
জান্নাতের বাগান হয়ে যাবে। বাস্তবতা হলো বৃষ্টির কারণে তার কবরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা যারা ছিলেন দেখছেন, বৃষ্টির কারণে তার কবরের মধ্যে কি উঠে গেছে ভাই? পানি উঠে গেছে। স্বাভাবিক জীবিত ভালো সুস্থ মানুষ কি এমন কাদাযুক্ত পানির মধ্যে থাকতে পারবো ভাই? পারবো না। কিন্তু মৃত লাশ, এই জন্য তাকে আমরা কবরের মধ্যে রেখে আসছি। এটা কোনো সমস্যা না। কবরের মধ্যে পানি কিনা, কবরের মধ্যে কাদা কিনা, কবরটা পাকা কিনা, এই বিষয়টা কোনো কিছু সমস্যা না। সমস্যা হলো আমাদের আমলের। মুসলিম শরীফের একটা হাদিস বলেন, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। যখন কোন একটা মানুষ মারা যায়, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধু তিনটা আমল বাকি থাকে। এখন দেখেন, যদি আমাদের সময় তো থাকতো, তার কবরটা যদি কাদা হয়ে গেছে, এখন আমরা ওই কবরটাকে কি করলাম? পাকা করে দিলাম, যাতে পানি না উঠে বা কোনো সমস্যা না হয়। কবরটা পাকা করে উপরে অনেকগুলো ফুলের মালা দিয়ে দিলাম। যদি তার আমল ভালো না হয়, পাকা কবর আর ফুলের মালা তাকে কোনো কাজ দিবে ভাই? বলেন, কোনো কাজ দিবে? দিবে না। এই বাস্তবতা আমাদের বুঝে আসবে না। কবরের মধ্যে যান, কবরগুলোর দিকে তাকান, দেখবেন আমাদের এই অঞ্চলের কত বড় বড় ক্ষমতাসীন, কত বড় বড় ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, ভালো মন্দ কত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে রয়েছে। আমাদের সাথে কোনো কথা বলে না, কিছু বলতে পারতেছে না। এই অনুভব গুলো কবরের মধ্যে গেলে আসবে। এই জন্য যে হাদিসের মধ্যে রাসূল বলছেন যে তোমরা কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। একটু চিন্তা করে দেখেন, আমরা যত কিছু করি, এখন যদি আমি মারা যাই, কেউ কি বৃষ্টির দিকে তাকাবে যে এখন বৃষ্টি, এখন লাশটা দাফন করো না, কবরের মধ্যে পানি ঢুকবে, এখন দাফন করো না? একথা কেউ বলবে ভাই? বলবে না। বলবে যত দ্রুত সম্ভব লাশটা কবরের মধ্যে দিয়ে দেন। অথচ আমরা জানি কবরের মধ্যে পানি আসতে পারে, পানি শরীরে লাগে, শরীর পচে যাইতে পারে, এরপরও কি কবর লাশ রাখি না? আমরা রাখি, কারণ লাশের সাথে কোনো সম্পর্ক না। দুনিয়ার মধ্যে আমি কি আমল করছি না করছি, ওইগুলো হলো সম্পর্ক। আমি যখন চলাফেরা করছি, ভালো করছি না খারাপ করছি, এইগুলো হলো সম্পর্ক। এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলতেছেন যে আমার উম্মত, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও। তোমরা নামাজের ব্যাপারে কি হও? সতর্ক হও, যেন আমরা নামাজটা পড়ি। নামাজটা পড়ার জন্য হাদিসের মধ্যে আসছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হলো জান্নাতের চাবি, ওয়াল ওযু মিফতাহুস সালাত, আর ওযু হলো নামাজের চাবি। যেমন নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক ওযু ছাড়া নামাজ আমাদের হবে না। নামাজটা শুদ্ধ হওয়ার জন্য আমাদের কি করতে হয় ভাই? ওযু করতে হয়। একটু খেয়াল করেন, মাসালাগুলো আমাদের জানা দরকার। ফুকাহে কেরামগণ বলছেন যে কোন ব্যক্তি যদি কিছু সময় ব্যয় করে একটা মাসালা শিখে, তাহলে 60 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান শুনছেন, আপনি মুস্তাহাব সওয়াব পাবেন। বয়ান শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, সওয়াব পাবেন। কিন্তু একটা মাসআলা যদি কেউ শিখে, তাহলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। কেন সওয়াব? আপনাদেরকে আমি একটা বিষয় বুঝাই। দেখেন, এখন আমি জানাজার নামাজ পড়তে গেছি, জানাজার নামাজ পড়তে গিয়ে সেটা ছোটবেলা থেকে আমরা যা যা দেখছি তা তা করছি, বা জানাজার আগে ইমাম সাহেব কিছু নিয়ম কানুন বলে দেয়, ওই নিয়ম অনুযায়ী জানাজার নামাজটা পড়ছি। এখন জানাজার নামাজটা আমি পড়লাম, কিন্তু আমি জানাজার নামাজে যাওয়ার পরে আমি দেখলাম যে ইমাম সাহেব 2 তাকবীর দিয়ে দিছে, অথবা 1 তাকবীর দিয়ে দিছে। মানে তাকবীর 4 তাকবীর। জানাজার নামাজ কয় তাকবীর? 4 তাকবীরের মধ্যে 1 তাকবীর দিয়ে দিছে শেষ, অথবা 2 তাকবীর শেষ, অথবা 3 তাকবীর শেষ। 4 তাকবীর শেষ হলে তো নামাজই শেষ। ধরেন 3 তাকবীর পর্যন্ত নামাজটা থাকে, তো এখন আমি করবো কি? আমি তো এই মাসালা জানি না। ধরেন কথার কথা, এখন আমি গিয়ে সেটা হুজুরের সাথে নামাজে শরীক হইলাম, শরীক হয়ে হুজুরে সালাম ফিরাইলাম, আমি সালাম ফিরাইলাম, আমার নামাজটা হয় নাই। আমার নামাজটা কি হয় নাই ভাই? হয় নাই। কারণ আমি 1 তাকবীর পেয়েছি, অথবা 2 তাকবীর পেয়েছি। আপনি যদি 3 তাকবীরও পান, এরপর নামাজটা হয় নাই। কারণ ওই যে 1 তাকবীর পান নাই। কারণ জানাজার নামাজের ফরজ 2টা। জানাজার নামাজের ফরজ কয়টা? একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো 4 তাকবীর বলা। তো 4 তাকবীরের মধ্যে যদি একটা তাকবীরে বাদ যায়, তাহলে আমাদের নামাজটা কি হয় না। তো এত কষ্ট করার পরে ওযু করলাম, সময় বের করে নামাজে গেলাম, সবকিছু করলাম, 1 তাকবীর অথবা 2 তাকবীর 3 তাকবীর না পাওয়ার কারণে আমার নামাজটা কি হলো না। তো আমার কোনো লাভ হলো ভাই? এই জন্য ফুকাহে কেরামগণ বলছেন যে একটা মাস আলাদা না, 60 বছর নফল নামাজ পড়ার সমান কি সওয়াব। সুবহানাল্লাহ। কারণ একটা মাসালা জানলে আপনি পরবর্তী সারা জীবন আমল করতে পারবেন।
আর একটা মাসালা না জানার কারণে আপনি দেখেন সারা জীবন একটা ভুল করতেছেন, আপনি জানেন না এটা ভুল হইতেছে। নামাজ পড়তেছি, যে কোনো একটা ভুলের কারণে আমার নামাজটা নষ্ট হইতেছে সারা জীবন। তো আমার লাভটা হলো কি? জানাজার নামাজের মাসালাটা বলি। যদি আমাদের কারো এমন হয়, ধরেন জানাজা যাওয়ার পরে দেখলেন যে ইমাম সাহেব এক তাকবীর দিয়ে দিচ্ছেন, এক তাকবীর শেষ অথবা দুই তাকবীর বা তিন তাকবীর শেষ, তখন আমরা করবো কি? তখন নিয়ম হলো আমরা নিয়ত করে আমরা যে জানাজার তাকবীর আছে তাকবীর, আমরা শুধু এতটুকু নিশ্চিত হবো কয়টা তাকবীর শেষ হয়েছে। যতটা তাকবীর শেষ হয়েছে শুধু এতটা তাকবীর আমরা দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তিন তাকবীর শেষ হয়ে যায়, তিন তাকবীর বলে ইমামের সাথে শরীক হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না। সানা অথবা যা যা জানাজার মধ্যে পড়ি কিচ্ছু পড়তে হবে না, কারণ ওইগুলো পড়তে গেলে ইমাম সাহেবের শেষ তাকবীরও শেষ হয়ে যাবে। ঠিক আছে? কারণ ওইগুলো পড়া ফরজ না। এই জন্য আমরা যে জায়গায় দেখি যে এক তাকবীর শেষ হয়ে গেছে গা, তো আমরা এক তাকবীর বললে এক তাকবীর তো বলবো, নামাজের মধ্যে আমরা হাত বাঁধবো, আর আরেক তাকবীর চলে গেছে ওই দ্বিতীয় তাকবীরটা বলবো। এভাবে যত তাকবীর চলে যায় শুধু মুখে এই তাকবীরটা শুধু বলবো, আল্লাহু আকবার। তিন তাকবীর যদি চলে যায় তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। আমি ইমামের সাথে শরীক হয়ে গেলাম, বাকি আরেকটা তাকবীর বললে আমরা ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলি। এইভাবে আমরা জানাজার নামাজটা শেষ করবো। জানাজার নামাজ যদি তিন তাকবীর চার তাকবীর শেষ হয়ে যায়, এই জানাজার নামাজের আর কোনো কি নাই, কাজা নাই। তো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা বুঝলাম। আরেকটা আপনাদেরকে বিষয় বলব, আমরা যখন আমাদের পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে যখন আমাদের গোসল ফরজ হয়, তখন আমরা স্বাভাবিকভাবে গোসল করে যা যা দরকার হয় সবকিছু মেনটেন করে গোসলটা করি, ধরেন গুরুত্ব দিয়ে। কিন্তু ওলামায়ে কেরামগণ বলছেন যদি ফরজ গোসলের ক্ষেত্রে, ফরজ ওযুর ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে চারটে ফরজ। ওযুর ক্ষেত্রে কয়টা ফরজ ভাই? চারটে ফরজ। একটা হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, আর উভয় পা টাকনি পর্যন্ত ধৌত করা। মোট কয়টা হলো ভাই? আজকে একটু মাসালাগুলো আলোচনা করি। এই মোট চারটে ফরজ। এবং গোসলের মধ্যে যে তিনটা ফরজ আছে, সমস্ত শরীর ভালোভাবে পানি প্রবাহিত করা, ওযুর নিয়ত করে আপনার মুখের মধ্যে পানি দেওয়া কুলি করা, নাকের নরম অংশের মধ্যে পানি প্রবাহিত করা, এবং সমস্ত শরীরের একটা পশম পর্যন্ত পানিগুলো পৌঁছানো। এই ক্ষেত্রে একটা সতর্কতার মাসালা বলে আমরা তো সবাই এগুলো করি স্বাভাবিকভাবে। দেখেন আপনি সবকিছু করছেন, ওলামায়ে কেরামগণ বলছেন যে সবকিছু করার পরে আমাদের নাভির যে অংশটা আছে না, দেখবেন এটা কিন্তু ভিতরে থাকে। সাধারণত এখানে ইচ্ছে করে যদি আপনি পানি প্রবেশ না করান, এখানে পানি প্রবেশ করেন। কিভাবে? আপনাদেরকে একটা উদাহরণ দিই। যদি আপনি নদীর মধ্যে ডুব দেন, দেখবেন কানের মধ্যে পানি ঢুকে না। স্বাভাবিকভাবে নদীর মধ্যে ডুব দিলে কানের মধ্যে পানি ঢুকে? মানে অনেক ডুবাডুবি না করলে কানের মধ্যে পানি ঢুকে না। কানে কিন্তু ছিদ্র আছে, এরপর কান দিয়ে কি অনেক পানি ঢুকে? ঢুকে না। এই দেখবেন অনেকক্ষণ পরে যদি তাকায় দেখবেন কানের কিছু অংশ ফাঁকা আছে, এখন শুকনো আছে, পানি ঢুকে নাই। তো ঠিক আমরা যখন গোসল করি, অনেকে কাপড় থাকে বা কাপড় থাকে না, যে অংশই হোক, গোসল করার পরে আপনি যদি ইচ্ছে করে নাভির মধ্যে পানি না ঢুকান, এদিকে হাত দিয়ে দেখবেন নাভির অংশটা কি আছে, শুকনো আছে। আপনি কি জানেন? ভয়ঙ্কর তথ্য হলো এই নাভির অল্প একটু শুকনো থাকার কারণে আপনার ফরজ যে গোসলটা আছে এই গোসলটা হয়নি। তো আমরা যারা এই জিনিসটা জানি না, ধরেন কোন সময় গোসলের সময় নাভির মধ্যে পানি ইচ্ছে করে ঢুকাইলাম না, যদি আল্লাহ না করে ওই নাভির অংশটা শুকনো থাকে, পানি না ঢুকলো, তাহলে আমার ফরজ গোসলটা হয়েছে ভাই? একটু বলেন, ফরজ গোসল হয়েছে? ফরজ গোসল হওয়ার জন্য কি বিবাহ শর্ত? ধরেন যারা বিবাহিত তাদের ফরজ গোসল, যারা বিবাহিত না তাদের ফরজ গোসল নাই? আছে, শব্দ তো ফেলে ফরজ গোসল করতে হয়। তাহলে বিবাহিত অবিবাহিত সবার জন্য কি গোসল আছে? শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য? মহিলাদের জন্য। তো দেখেন পুরুষ এবং মহিলা, আমরা যদি এই মাসালাটা না জানি, মানে মাসালা জানলে 60 বছর নফল নামাজের সব কেন, এই বিষয়টা আমি বলতেছি। যদি আমরা এই মাসালাটা না জানি, কোন সময় নাভির মধ্যে আমি ইচ্ছা করে পানি প্রবেশ করাইলাম না, আর কোন কারণে আমার এই নাভির অংশটা কি থাকলো, শুকনো থাকলো, ফোকায়ে কেরামগণ বলছেন ফরজ অংশের জায়গাগুলো যদি এক লোক পরিমাণ শুকনা থাকে, কতটুকু শুকনা ভাই? লোক পরিমাণ শুকনা থাকে, তাহলে ওযু হয় না, গোসল হয় না। এখন আমার গোসলটা হলো না, আমি আসলাম ফজরের ফরজ নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে, আমি সব ঠিক রাখলাম, কেরাত যা কিছু আছে সবকিছু ঠিক করে নামাজটা পড়লাম, আমার নামাজটা হয়েছে? কেন নামাজটা হয় নাই? ওদের গোসল হয় নাই। গোসল হয় নাই এই জন্য নামাজ হয় নাই, নামাজ হয় নাই এই জন্য সওয়াবও হয় নাই। তো চিন্তা করে দেখেন, এই জন্য আমাদের মাসআলাগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার। ওযুর ফরজ কি,
গোসলের ফরজ কি, কোন কোন বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, ওই বিষয়গুলো আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। অনেক সময় হয় যে আমরা অনেক ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, আমাদের খুব ভালো লাগে, আমরা বিরক্ত হই না, কিন্তু যখন মাসআলা আলোচনা হয় তখন তার সুর দেওয়া হয় না বা ওইরকম মজা হয় না, তখন অনেকে বিরক্ত হয় যে ওদের এই বিষয়টা বাদ দিয়ে অন্য একটা বিষয় বলেন যাতে আমরা সময়টা পাস করতে পারি। না, একটা মাসালা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। দেখেন, জানাজার নামাজের মাসালা না জানলে সারা জীবন জানাজার নামাজ পড়তেছি, এক তাকবীর দুই তাকবীর ছুটতেই পারে স্বাভাবিক। আমি একটু দেরি করে গেলাম, তাই দেখুন যে এক তাকবীর শেষ, তো আমি মাসালা জানি না, আমি যেভাবে ইচ্ছা ওইভাবে শরীক হয়ে গেলাম, আমার জানাজার নামাজটা ফিরে। অথচ হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি জানাজার নামাজের মধ্যে শরীক হয়, তাহলে ওই মাইয়াতের সম্মানের কারণে যারা যারা জানাজার নামাজে শরীক হয় তাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ বললেন। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করব সবাই ইনশাআল্লাহ। মাসালাগুলোর ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। একটা ছোট্ট একটা ফজিলত বলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেছেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতেন। তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বলতেছেন, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি তোমাকে দেখলাম জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনছি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল তেমন বড় কোনো আমল তো করি না, বাকি একটা আমল আমি সবসময় করি। কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখনই ওযু করি খুব ভালোভাবে ওযু করি এবং ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এজন্যই জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা গেছে। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ি, ওই নামাজকে বলে তাহিয়াতুল মসজিদ। আর ওযু করার পরে যখন নামাজ পড়ি, ওই নামাজকে বলে তাহিয়াতুল ওযু। হাদিসের মধ্যে আসছে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় করবা। এই সালাতটা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এইভাবে 2 রাকাত করে নামাজ আমরা পড়তে পারি। যদি সময় কম থাকে, আপনাদেরকে একটা মাসালা বলি, তাহলে আপনারা ওযু করছেন, মসজিদে ঢুকছেন, এখানে নামাজ হয় 2 রাকাত করে 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত না, ওযুর জন্য 2 রাকাত নামাজ, আবার মসজিদে ঢোকার জন্য তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। কিন্তু ফুকাহে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ানোর সময় নিয়তটা এইভাবে করে যে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ একসাথে আদায় করতেছি, তাহলে নামাজ পড়বে 2 রাকাত, সওয়াব পাবে 4 রাকাত। সুবহানাল্লাহ। নিয়তের কারণে 4 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। আমরা এই কাজটা করব। আর ওযুর ক্ষেত্রে গুরুত্ব কেন দিব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, তিনি যখন ওযু করতেন, আমরা তো কোন পর্যন্ত শুধু দুই, তো তিনি কোন না একবার এই গোড়া পর্যন্ত তিনি ধুইতেন এবং পা ধোয়ার সময় উপর পর্যন্ত ধুইতেন। তো তাকে জিজ্ঞেস করছে যে আপনি এত বেশি ধুন কেন, শুধু কোন পর্যন্ত ধুইলে তো যথেষ্ট। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তো সমস্ত উম্মতকে উঠানো হবে, যে এত উম্মতের মধ্যে আমরা যারা আছি আমাদেরকে কি আপনি চিনবেন? তো আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ চিনবো। তো রাসূল কিভাবে চিনবেন? তো আল্লাহ রাসূল বলছেন, দেখো অনেকগুলো গোড়ার মধ্যে যদি সাদা কালো বা লাল কিছু গোড়া ছেড়ে দাও, তো এই গোড়াগুলিকে চিনা যাবে কিনা? হ্যাঁ চিনা যাবে। আল্লাহ রাসূল বলছেন যে শোনো, হাসরের ময়দানে আমার উম্মত যারা হবে নামাজি, তারা যে ওযু করছে এই ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই তাদের ঝলমল অঙ্গগুলো দেখেই আমি তাদেরকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, তখন থেকে আমি একটু বেশি বেশি করে দৌত করি, যাতে করে আমার বেশি অঙ্গ কি করে, ঝলমল করে উজ্জ্বল হয়। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ওযুটা। ওযুর ক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল রাখি। ওযুর আগে আমাদের পবিত্রতা অর্থাৎ ইস্তেনজা যে আমরা করি, এই জিনিসটা সম্পর্কে সতর্ক থাকার জন্য হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন। শেষ করে দেই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল 2টা কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কবর আল্লাহ জানাই দিলেন, এই 2 কবরের মধ্যে আযাব হইতেছে। তো আল্লাহ রাসূল বললেন যে এই যে 2টা কবর, এই 2 কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বললেন, ওমা ইউআযিবানি ফি কাবীরিন, বড় কোনো কারণে আযাব হচ্ছে না, বরং তাদের একজন হলো এমন যে প্রস্রাবের ছিটা থেকে পবিত্র হইতো না, অর্থাৎ যখনই প্রস্রাব করতো কোন রকম পানি নিয়ে চলে আসতো। এই কাজটা আমরা করবো না যতক্ষণ আমরা নিশ্চিত না হবো যে আমার থেকে আর ছিটা পড়বে না। ছিটা পড়ার 2টা অর্থ, একটা হলো আমার নিজের থেকে ছিটা কাপড়ের মধ্যে পড়া, আরেকটা হলো আমি যেখানে প্রস্রাব করি সেখান থেকে ছিটা আমার শরীরের মধ্যে এসে পড়া। আরো আছে, যখন আমরা পানি নেই, যখন
স্ট্যান্ডা টয়লেটের মধ্যে, তখন পানি নেওয়ার সময় অপবিত্র পানি অথবা আমার পানিগুলো আবার বোতলের মধ্যে পড়া, পাত্রের মধ্যে পড়া, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কেয়ারফুল থাকবেন। পবিত্রতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন আমরা যেহেতু এগুলো পাবলিক জিনিস, এখানে আমরা একজন ব্যবহার করলাম, তো আমার অপবিত্র পানিটা, ব্যবহৃত পানিটা আবার আমার এই বোতলের মধ্যে থাকলো অথবা পাত্রের মধ্যে থাকলো, তো আরেকজন এসে আবার এটি ব্যবহার করতেছে, তো তার পবিত্রতা পুরোপুরি হচ্ছে না। এই জন্য পবিত্রতার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই। যদি পবিত্র ঠিক মতো না হয় তাহলে আমার এগুলো ঠিক মতো হয় না, আর এগুলো ঠিক মতো না হলে আমার নামাজটা ঠিক মতো হয় না, আর নামাজ যদি ঠিক মতো না হয় জান্নাতের আশা আমরা করতে পারি না। তো বলবেন যে এত কষ্ট, পবিত্রতাও খেয়াল করতে হয়, আবার এগুলো খেয়াল করতে হয়, আমার নামাজ খেয়াল করতে হয়, এত কিছু করার পরে আমাদের নামাজ হয়, জান্নাত হয়। ভাই, কোন একটা দামি জিনিস অর্জন করতে গেলে কষ্ট করতেই হয়, ঠিক কিনা ভাই বলেন? ধরেন আপনি লেখাপড়া কিচ্ছু করেন না, মাটি কাটবেন, অটোরিক্সা চালাইবেন, আপনার কোনো কষ্ট নাই। কিন্তু আপনি যদি প্রশাসনের সিভিলিয়ান কোনো চাকরি চাইতে চান, বিসিএস ক্যাডার পর্যন্ত যাইতে চান, রাত্রে 1টা পর্যন্ত পড়তে হবে কিনা ভাই? বলেন, পড়ালেখা করতে হবে কিনা? মানে কত প্রাইভেট পড়তে হয় এটা গার্জিয়ানকে জিজ্ঞেস করেন, কত জায়গার মধ্যে কষ্ট করতে হয়, কত কিছু করতে হয়। যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান, ভালো কিছু করতে চান, কষ্ট আপনাকে করতে হবে। আর যদি আপনি বলেন যে না আমি অটো চালাবো, তাহলে আপনার কোনো শিক্ষা দীক্ষা দরকার নেই, একজনের কাছে প্রশিক্ষণ নেন, অটো চালাইতে পারবেন। ঠিক, আপনি যদি বলেন যে মরার পরে জান্নাত জাহান্নাম দরকার নাই, তো আপনার কষ্টের দরকার নাই। কিন্তু আমরা মুমিন, আমি বলছিলাম না যে আমাদের কিছু সৌভাগ্য দরকারও নাই, কারণ মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। যদি আমরা সত্যিকার জান্নাত চাই, আমাদেরকে একটু কষ্ট করে চলতে হবে, কেয়ারফুল হতে হবে। করোনার সময় দেখছেন না পবিত্রতার কত গুরুত্ব দিছে, বারবার হাত ধোন, মুখ ধোন, এই করেন ওই করেন। আমরা শুধু করবো না, একদম ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত আমরা এইভাবে সতর্কতার সাথে চলি। পাক পবিত্রতা মুমিন 5বার ওযু করে, 5বার গোসল করে, এই সব পবিত্রতা মুমিন শুধু করোনার জন্য করে না, মুমিন সারা জীবনে করে, ঠিক কিনা বলেন? মুমিন একটা সৌন্দর্য হলো সে সবসময় পবিত্র থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে নেই তারা